গাইস, তোমরা প্রথমে ভিডিওটা ভালোভাবে দেখো, তারপর আমরা কিছু ফানি কমেন্ট পড়বো। গাড়ি ভর্তি করে টেডি নিয়ে এখন তো আমি যাবো চন্দ্রানীকে টেডি দিয়ে স্পেশাল সারপ্রাইজ দিতে। তো ম্যাডাম তো এখন গেছে জিমে, আর আমি তো ওকে বলেছিলাম যে যাবো না, কাজ আছে। বাট আমি তো এই টাইমে ওকে সারপ্রাইজটা দেবো বলে ডিসাইড করে রেখেছিলাম। তো আমি তো ওর জন্য সব পিঙ্ক কালারের টেডি এনেছি, কারণ ওর রুমের বেশিরভাগ সব পুতুলগুলো আমি ওকে অনেকদিন আগে দিয়েছিলাম, এন্ড এগুলোর নতুন পিঙ্ক থিমের রুমের সাথে মানাচ্ছিল না। তাই কাকিমার থেকে একটা ব্যাগ নিয়ে পুরোনো পুতুলগুলো সেটার মধ্যে ভরে রাখলাম। তো চন্দ্রানী যেহেতু ওর এইসব পুতুলগুলো ভীষণ পছন্দের, তাই আমি যদি ওকে শুধু এই নতুন পুতুলগুলো দিয়ে সারপ্রাইজটা দিতাম, তাহলে পুরোনো গুলোকে না সরিয়ে নতুন গুলোকেও এর মধ্যেই রাখতো। বাট আমি তো কয়েকদিন ধরেই ভাবছিলাম ওর এখানে সব শুধু পিঙ্ক কালারেরই পুতুল রাখতে হবে, তাই ভাবলাম আমি নিজেই সেই দায়িত্বটা নিয়ে নিই। এন্ড টেডি যেতে এর থেকে বেস্ট সারপ্রাইজ ম্যাডামের জন্য আর কি হতে পারে। তো আমি তো সব ভীষণ কিউট কিউট দেখতে টেডি গুলো এনেছি, এন্ড ওর যেহেতু ক্যাট ফেভারিট, তাই এই দুটো ক্যাট সফট টয় নিয়েছি। তো আমার তো ম্যাডামের জন্য টেডি দিয়ে স্পেশাল সারপ্রাইজ রেডি করা যান। দেন একটা টেডি দেওয়া ছোট কেকও নিয়ে এসেছিলাম, তো সেটা রেখে রুম অন্ধকার করে ওর আসার ওয়েট করছিলাম। তো চন্দ্রানী এসেই তো আগে ওর বেডসাইড টেবিলের উপর খেয়াল করে, কারণ ওখানে ওর সব লাইট গুলো জ্বালিয়ে রেখেছিলাম, বাট পুতুলগুলো তো খেয়ালই করছিল না। দেন ফাইনালি এগুলো দেখেই তো আমায় খোঁজে, এন্ড সিরিয়াসলি ও তো একটু বেশি অবাক হয়ে গেছিল। তো তারপর ম্যাডামকে টেডি দিয়ে উইশ করে নিলাম, এন্ড ও তো সবগুলো ঠিক করে দেখার আগেই জিজ্ঞাসা করছে ওর পুরোনো পুতুলগুলো কোথায়। বাট যাই হোক, নতুন টেডি গুলো ওর ভীষণ পছন্দ হয়েছে, এন্ড ও তো ভীষণ হ্যাপি। আর আমাদের প্রায় 7 বছরের সম্পর্কে ওকে হ্যাপি রাখাটাই আমার ফার্স্ট প্রায়োরিটি। এন্ড শুধু ভ্যালেন্টাইন্স উইক না, আমি সারা বছরই ট্রাই করি এটা করার, এন্ড ওকে হ্যাপি রেখে আমিও হ্যাপি। তো তারপর ওকে দিয়ে লাস্টে এই ছোট্ট টেডি কেকটা কাট করিয়ে নিলাম। তো চলো বাই। तो चलिए शुरू। দাদা, তোমাদের কিস ডে দেখার জন্য কিন্তু আমরা খুবই আগ্রহ প্রকাশ করছি। টেডি? না 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 না, টেডি। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। দাদা যেন কবিতা বলছে। আমার একটা প্রশ্ন আছে, ওরা কিস ডেতে কি করবে? আচ্ছা দাদা, তুমি কি বাচ্চার বাবা নাকি? আর চন্দু কি তোমার বাচ্চা? এটা আমাদের দামড়ি ন্যাকা আর নেকি।